আজ বানাবো টুনা মাছের চপ, অল্প কিছু উপকরণ আর খুব সহজভাবে। আসসালামু আলাইকুম। ঝটপট দেখে নেওয়া যাক। প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। দিয়ে এগুলোকে আমি একটু মিনিট খানেক ভেজে নেব। আমার এই ভিডিওটি কে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দিব। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি 1 চা চামচ এখানে দিয়েছি। দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা টুনা মাছ। মাছটাকে আমি সিদ্ধ করে সবগুলো কাটা বেছে ফেলে দিয়েছি। একটি মাছ আমি এখানে পুরোটাই নিয়ে নিয়েছি। এবার একটু নেড়েচেড়ে আবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিব। এবার এর মধ্যে ম্যাশ করে রাখা আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আবারও নেড়েচেড়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো দিবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু আবারও নেড়েচেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে হাতে সামান্য তেল মাখিয়ে চপ বানিয়ে নেব। আমার সবগুলো চপ বানানো হয়ে গেছে। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। আমি ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। আমি একটি ডিম সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটি চপ ডিমে চুবিয়ে এরপর ব্রেড ক্রামে কোট করে নেব। কোট করা হয়ে গেলে তেলটা মিডিয়াম গরম হয়ে আসলে আমি একটি একটি করে চপ দিয়ে দিচ্ছি। এই চপটি আপনারা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। পোলাওর সাথে, গরম ভাতের সাথে, চাইলে বিকেলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। আবার বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। এই চপটি কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। না বানিয়ে খেলে বিশ্বাস হবে না আপনাদের। তার জন্য অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আমি একটি একটি করে সবগুলো চপ দিয়ে দিচ্ছি। সবগুলো চপ দিয়ে মিডিয়াম টু লো আঁচে রেখে অপেক্ষা করব এক পাশ ব্রাউন কালার হওয়ার জন্য। এক পাশ ব্রাউন কালার হয়ে গেলে আমি একটি একটি করে সবগুলো চপ উল্টে দিব। আমি উল্টে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে। এভাবে করে আমি সবগুলো চপ উল্টে দিব। হুট করে বাড়িতে মেহমান চলে আসলে বেশি কিছু লাগবে না। একটি চপ দিয়েই কিন্তু খুশি করে ফেলতে পারবেন মেহমানদেরকে। আমি চপগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটি টিস্যু পেপারের মধ্যে। কেমন লেগেছে আমার আজকের টুনা মাছের চপ? আমার পরিবারের লোক তো ফিদা হয়ে গেছে, বলছে এটা আবার কি জিনিস। তাই আপনারাও বাসায় একবার ট্রাই করবেন।